ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারদের জন্য অষ্টম পর্বের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে নেটওয়ার্কিং সার্ভার বা নেটওয়ার্কিং সেক্টর কেমন হতে পারে বা নেটওয়ার্কিং কেরিয়ারটা কেমন হতে পারে আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখাবো বা আমি আপনাদের এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে আসলে আপনি যদি ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে নেটওয়ার্কিং এর উপর আপনার কেরিয়ারটা ডেভেলপ করতে চান বা নেটওয়ার্কিং এর উপরে কোনো ট্রেনিং করে থাকেন সেক্ষেত্রে আপনি কোন কোন সেক্টরে জব পেতে পারেন বা এটা কি কি ট্রেনিং আছে এগুলো নিয়ে আমি আলোচনা করব। সো আজকের ভিডিওটি যারা নেটওয়ার্কিং নিয়ে ক্যারিয়ার করতে চাচ্ছেন তাদের জন্য খুবই এফেক্টিভ হবে। যারা ডিপ্লোমার স্টুডেন্ট আছে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট ভিডিওর জন্য। সো আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। সো আমি আইটি ক্যারিয়ার নিয়ে এর আগে আলোচনা করেছি, আপনার সফটওয়্যার ডেভেলপমেন্ট, নেটওয়ার্কিং, মাল্টিমিডিয়া এগুলো নিয়ে আগে অনেক ভিডিও আছে, দেখে আসতে পারেন। সো আমি আজকে স্পেসিফিক্যালি আপনার নেটওয়ার্কিং সিস্টেম অ্যাডমিন বা নেটওয়ার্কিং সেক্টরটা নিয়ে আলোচনা করব যে আসলে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে নেটওয়ার্কিংটা কেমন হতে পারে বা দেখা যাচ্ছে যে নেটওয়ার্কিং এর উপরে যদি আপনি ক্যারিয়ার ডেভেলপ করেন কোন কোন জায়গায় জব পাওয়ার অপরচুনিটি থাকে এটা নিয়ে আলোচনা করব। সো আমি একটু বলে রাখি নেটওয়ার্কিং সিস্টেম অ্যাডমিন আমি এই হেডলাইনটা দেওয়ার কারণটা কি। নেটওয়ার্কিং এবং কি সিস্টেম দুটা যদিও আলাদা বাট আমরা একই সাথে একটি ডিপার্টমেন্ট কল্পনা করতেছি। নেটওয়ার্কিং সিস্টেম অ্যাডমিন এই পুরো বিষয়টা কিন্তু নেটওয়ার্কিং সার্ভার এসব কিছুর সমন্বয়। সো নেটওয়ার্কিং আলাদা জিনিস কিন্তু সার্ভার আলাদা জিনিস, তো সেটা নিয়েও আলোচনা করব, সমস্যা নেই। সো নেটওয়ার্কিং এর যে আপনারা স্টার্ট করবেন বা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে যেটি দিয়ে আপনারা স্টার্ট করতে পারেন আপনার সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট, ঠিক আছে, এটা সংক্ষেপে সিসিএনএ বলা হয়। তো বর্তমানে এর এক্সাম কোড হলো, আমি যদি বলি সিসকোর 200301, এর ভিতরে অনেকগুলো পার্ট আছে, সুইচিং, রাউটিং, ওয়্যারলেস, অটোমেশন, সিকিউরিটি, এগুলো এক একটা পার্ট। হ্যাঁ, তো এটা দিয়ে আপনারা স্টার্ট করতে পারেন। তো আমি একটু বলে রাখি অবশ্যই অবশ্যই আপনারা যে জায়গাগুলোতে রিয়েল ডিভাইস দিয়ে কাজ শেখায় বা রিয়েল ডিভাইস আছে বা কোনো ডেটা সেন্টারে আপনি ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টটা যদি করতে পারেন সবচেয়ে বেশি ভালো হবে। সো আমি আপনাদেরকে বলবো যে যে জায়গাগুলোতে সিসকোর ডিভাইস আছে, একেবারে রিয়েল ডিভাইস, সুইচ, রাউটার, এই সিসকোর ডিভাইস দেওয়া যে জায়গাগুলোতে কাজ শেখায় বা যে জায়গাগুলোতে কাজের অপরচুনিটি আছে সেই জায়গাগুলোতে আপনারা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টটা করতে পারেন। সেক্ষেত্রে আপনার এর কেরিয়ারের কথা যদি বলি, আপনি সিসকোর ডিভাইস ইউজ করে যত প্রকারের কাজ আছে, এটা আপনি পৃথিবীতে যত প্রকারের কাজ আছে আপনি সব কাজই করতে পারবেন এই সিসিএন এর কোর্সটা কমপ্লিট করার পরে। মাইক্রোটিক, মাইক্রোটিকের বিষয়টা হলো কি, আমরা এই বাসা বাড়িতে বা অফিসে আইএসপি কোম্পানির যে লাইনটা বিশেষ করে ইউজ করে থাকি তারা দেখা যাচ্ছে এই মাইক্রোটিকের ডিভাইসটা সবচেয়ে বেশি ইউজ করে বা অনেক অর্গানাইজেশন আছে বা অনেক অফিস আদালত আছে যেখানে আপনার মাইক্রোটিকের ডিভাইসটা ইউজ করা হয়। সো সিসকো হলো আলাদা একটা প্ল্যাটফর্ম বা আলাদা একটা কোম্পানি। আমি যদি একটু ক্লিয়ার করে বলি, সিসকো একটা অর্গানাইজেশন এবং কি মাইক্রোটিক হলো আলাদা আরেকটা অর্গানাইজেশন বা আলাদা একটা ভেন্ডর। সো মাইক্রোটিকের ডিভাইস ইউজ করে আপনি সিসকো ডিভাইস ইউজ করে যে নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার দাঁড় করাবেন, মাইক্রোটিকের ডিভাইস ইউজ করে সেম ইনফ্রাস্ট্রাকচার দাঁড় করাতে পারবেন, শুধু ডিভাইস আলাদা। সো অনেক অর্গানাইজেশন আছে যারা সিসকো ডিভাইস ইউজ করে এবং মাইক্রোটিকের ডিভাইস ইউজ করে, বা অনেক অর্গানাইজেশন আছে যে অনলি মাইক্রোটিকের ডিভাইস ইউজ করে বা অনলি সিসকো ডিভাইস ইউজ করে। সেক্ষেত্রে আপনাকে নেটওয়ার্কিং এর এই সিসিএনএ এবং কি মাইক্রোটিক দুটো অর্গানাইজেশনের ডিভাইসই ইউজ করা জানতে হবে, তাহলে আপনি সব কাজই করতে পারবেন। সো মাইক্রোটিকের ভিতরে এমটিসিএনএ, এমটিসিআরই এবং কি আইএসপি সেটআপ, ওএলটি এই সব পার্ট আছে। সো এগুলা করলে হবে কি, আপনি নেটওয়ার্কিং এর যে কোনো কাজ যে আপনার চাইলে মাইক্রোটিকের কোর্সটা করার পরে আপনি একটা আইএসপি কোম্পানি দিয়ে নিজেই সবকিছু করতে পারবেন, বা আইএসপি কোম্পানিগুলোতে মাইক্রোটিকের কোর্সটা করার পরে আইএসপি কোম্পানিগুলোতে জবের অপরচুনিটি অনেক থাকে। সো আমি আপনাদেরকে একটা জিনিস বলি, যদি আপনারা খুব কম সময়ের ভিতরে জব প্ল্যান করেন তাহলে আমি সাজেস্ট করব এই সিসিএনএ এবং কি মাইক্রোটিক এই দুইটা কোর্স যদি আপনি খুব ভালোভাবে শেষ করতে পারেন তাহলে দেখা যাচ্ছে এর উপর বেস করে আপনি জব করতে পারবেন। তো এরপরে দেখা যাচ্ছে কি এই নেটওয়ার্কিং ডিভাইসগুলোর শেখার পর বা নেটওয়ার্কিং কোর্সগুলোর পরে আপনার সার্ভার মেইনটেন্সটা আপনাকে জানতে হবে, বা দেখা যাচ্ছে আপনি যদি সার্ভার মেইনটেন্সটা আপনি জানতে চান তাহলে আপনাকে সার্ভারের দুইটা কোর্স আছে, একটা হলো লিনাক্স সার্ভার, উইন্ডোজ সার্ভার। তো এর আগে যেমন বললাম যে অনেক অর্গানাইজেশন আছে সিসকো ডিভাইস ইউজ করে মাইক্রোটিক ডিভাইস ইউজ করে না, আবার অনেক অর্গানাইজেশন আছে মাইক্রোটিক ডিভাইস ইউজ করে সিসকো ডিভাইস ইউজ করে না, সেম টু সেম। অনেক আছে যে লিনাক্স সার্ভারটা ইউজ করে, আবার অনেক আছে যে আপনার অনলি উইন্ডোজ সার্ভারটা ইউজ করে, আবার অনেক আছে যে দুইটার সমন্বয় ইউজ করে। সো গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, মাল্টিন্যাশনাল কোম্পানি, তাদের যে পুরো সিস্টেমটা আছে নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার, তাদেরকে একটা জায়গার সমন্বয় করার জন্য বা তাদের ইনফরমেশন গুলো একটা সার্ভারে রাখার জন্য ফুল একটা সার্ভার মেইনটেন্স করতে হয় বা ফুল একটা সার্ভার
এর দায়িত্ব একজনকে দেওয়া হয়, যাকে আমরা সার্ভার অ্যাডমিনিস্ট্রেটর বলে থাকি, বা আইটি ম্যানেজারও এই দায়িত্বটা পালন করে থাকে। সো এই জায়গাতে যদি আপনি জবের প্ল্যান করেন বা এজ আইটি ম্যানেজার হিসেবে ফিউচারে কোনো জায়গায় নিজেকে শো অফ করতে চান, সেক্ষেত্রে আপনাকে সার্ভারটা আপনাকে জানতে হবে। আপনি লিনাক্স সার্ভার, উইন্ডোজ সার্ভার যদি এই দুইটাই জানতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ। বাট লিনাক্স সার্ভারটা এটা কম বেশি অনেক জায়গাতে ইউজ হয়, এটা আপনাকে জানতে হবে। এরপর সাইবার সিকিউরিটি। তো সাইবার সিকিউরিটি যদিও অনেক বড় একটা ডিপার্টমেন্ট, হ্যাঁ, তবে আমি আপনাকে বলবো যে আপকামিং জগৎটাতে বা বর্তমানে যে সাইবার ক্রাইমের যে বিষয়টা, তো এই জায়গাতে আপনাকে এই সাইবার সিকিউরিটি যদি খুব ভালোভাবে শিখতে পারেন, তাহলে এটার উপরেও কিন্তু হিউজ পরিমাণে জবের আপনি প্ল্যান করতে পারেন, বা রিমোট জবের অপরচুনিটি এটাতেও অনেক পাওয়া যায়। সো আপনারা চাইলে এই সাইবার সিকিউরিটির উপরেও নিজের কেরিয়ারটা করতে পারেন। সো সাইবার সিকিউরিটির ভিতরেও কিন্তু অনেকগুলা কোর্স আছে, যেমন সার্টিফাইড ইথিক্যাল হ্যাকার, তারপরে সিসা, ফরেনসিক টেকনিক, ফরেনসিক ইনভেস্টিগেশন, তারপরে ক্লাউড সিকিউরিটি, নেটওয়ার্ক সিকিউরিটি, ওয়েব সিকিউরিটি, এসকিউএল ইনজেকশন থেকে শুরু করে, এগুলো যদিও ইথিক্যাল হ্যাকিং এর পার্ট, বাট এটা অনেক বড় একটা ডিপার্টমেন্ট। সো আপনারা চাইলে সাইবার সিকিউরিটি নিয়েও কিন্তু প্ল্যান করতে পারেন। সো আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম, যে যদি আপনারা খুব দ্রুত জব পেতে চান তাহলে নেটওয়ার্কিং এ আপনি আসতে পারেন, এবং কি যাদের কোডিং ভালো লাগে না সেক্ষেত্রে চাইলে আপনারা নেটওয়ার্কিং এর উপরে অনায়াসে আপনার কেরিয়ারটা করতে পারেন। আশা করা যায় যে আপনি আপনার ফিউচারটা নেটওয়ার্কিং এর উপরে যদি আপনি গড়তে চান, আমার এই ছোট্ট সেশন বা ছোট্ট ভিডিওটি আপনাদের জন্য অনেক অনেক কাজে লাগবে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এই পর্যন্তই।